কোটা সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা রেলপথ অবরোধ করেছে রাবির শিক্ষার্থীরা। আলী আহমেদ মৃধার তথ্যচিত্রে আরবিএস পাভেল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও 2018 সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার 8 জুলাই বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন এলাকার রেলপথে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশেপাশের ছাত্রাবাস থেকে এসে প্যারিস রোডে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা আনুমানিক 11টা 20 মিনিটের দিকে একটি মিছিল বের করেন তারা। এরপর স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মেহেরচণ্ডী রেলগেটে অবস্থান নেন। রেল লাইনে আটকে অবস্থান করে আন্দোলনরত 3 সহস্রাধিক শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে। সেখানে তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেয় এবং সমাবেশ করে। এতে রাজশাহী ঢাকা রেল রুটের সকল যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা অবিলম্বে কোটা প্রথা বিলুপ্ত করে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এর আগে 4 দফা দাবি আদায়ে আন্দোলন হলেও সোমবার থেকে 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। আমরা চাই অবিলম্বে কোটা পদ্ধতির সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা সারা বাংলা খবর দে, কোটা পদ্ধতির কবর দে, দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান, আদায় হবে দাবি, পথ দেখাবে রাবি, মেধাবীদের কান্না আর না, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এমন প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন। শিক্ষার্থীরা 4টি দাবিতে আন্দোলন শুরু করেছেন। দাবিগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার, কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ, জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটার ব্যবহার, এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত, প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পূর্ণ মূল্যায়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ নির্দিষ্ট করে দেওয়া হয় এবং মেধাকে যেন সবার আগে মূল্যায়ন করা হয়। সবচেয়ে বেশি অগ্রাধিকার যেন মেধাবীদেরকে দেওয়া হয় এবং বৈষম্য যেন বিলোপ করা হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এটা যেটা 2018 সালের পরিপত্র ছিল, এটা বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে। আমরা চাই যে 2018 সালের পরিপত্র পুনর্বহাল করা হোক সহ আমাদের টোটাল 4টা দাবি আছে। এই দাবির পক্ষে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা যে 18 যে পরিপত্র, সেই পরিপত্র হাইকোর্ট যখন বাতিল করে দেয়, সেটা পুনর্বহাল সাপেক্ষে একটি কমিশন গঠন করে কোটা পদ্ধতি, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। এবং কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তাহলে সেখানে শূন্যপদ মেধা কোটা থেকে পূরণ করতে হবে। নাম্বার 2, আমাদের দাবির 2 নম্বর দাবি হচ্ছে ব্যক্তি তার জীবদ্দশায় প্রতিটি সরকারি প্রতিযোগিতায় চাকরি পরীক্ষায় তার কোটাটি একবারের বেশি ব্যবহার করতে পারবে না এবং একই নিয়ম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় আমাদের দাবি হচ্ছে যে প্রতি বছরে যে জনশুমারি হয় সেখানে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করতে হবে। চতুর্থত হচ্ছে একটি মেধাবী, নিরপেক্ষ এবং একটি দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।